সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফ 86 তার কিতাবে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল 86 তার কিতাব তিরমিজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে। নবী বলেন লা ইয়ামদু লিকাওমিন ফীহিম আবু বকর আইয়ামুহুম গায়রুহু। নবী বলেন কোন দল কোন কোন কারোর জন্য উচিত হবে না, কোন দল কোন কোন তাদের জন্য উচিত হবে না। কি উচিত হবে না? যেখানে আমার ফোন করতে, বাবা আয় না, বাবা মা তোমরা খেয়ে নাই, পরে খাতে খসিয়ে দেখে দাও মিটকেছে আলমারিতে। ছেলে বাড়িতে রাত 1টার সময় গিয়ে ওই প্লেটটা উঁচু করে দেখছে ভাতে লাল লাল পিঁপড়ে চলছে, খাওয়াও হলো না। আবার ঢাকাতে রেখে একটু পানি খেয়ে 2-4টে ডিব্বা করে দেখলে বিস্কুটটা হলো কি হলো না, 2-4 বিস্কুটকে পানি খেয়ে দুটো পয়সার জন্য রাতের খাওয়াটাও হলো না। এটা ঠিক না ভুল বলছি? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাত কাড়লেন, আল্লাহ নবী হাতের নিচে ছিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জীবন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাত কাড়লেন, আল্লাহ নবী বাম হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে কেটে যায়, টুকটুক করে কেটে কেটে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর, আমি নবী দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর আর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুজনকে দুদিক থেকে নিয়ে আল্লাহর সামনে আমি উঠবো। জোরে বলবেন না? এটা নবীর ইশারা ছিল, এই দুজনকে নিয়ে আমি রাসূল ঘুমাবো। জোরে বলুন, দুজনকে নিয়ে ঘুমাবো। হে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি আমাদের নবীর সাথে হিজরত করেছেন। জোরে বলবেন না? আল্লাহর রাসূলের সঙ্গে হিজরত করেছেন। কষ্ট হয়ে যাবে বলতে, এত কাছে দিলে একটু দূরে দিলে ভালো হতো। আস্তে আস্তে বলে দিতে মুরবি মুরবি মানুষ কষ্ট হয়ে যায়, একটু জোরে করি। আমার ঠিক আছে, ওনাদেরটা দেবেন, মুরব্বী মানুষ কষ্ট হয়, সব কমে যেতে দুজনে কষ্ট হয়ে যাবে। সবাইকে বাঁচা, ওনাকে ভালো লাগে, আমাকে একটু দেন। আল্লাহ সুস্থ রাখেন, আমি জোরে বলে আল্লাহ নবীর সঙ্গে হিজরত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে রাতে নবী হিজরতের জন্য পার হলে খালি উনার বাড়ি থেকে আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক ভিতরে গেলে সালাম দিলে, নবী জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, কি বাবা ঘুমান না? হুজুর আপনার এলাকা, হুজুর আপনার অফিস, আমি একা না, আমার আসমাও আপনার জন্য জেগে আছে। ওনার মেয়ে ছিলেন সিদ্দিকা, একবার মেয়ে ছিল 3টে। একটা মেয়ে ছিল আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন না সুবহানাল্লাহ। উনি আমাদের মা, উনি আমাদের মা, উনি যে মা ওটা আল্লাহ কোরআনে বলেছে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত,
আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলে আমার নবী মুমিনের কাছে, মুমিনের নজদীক, মুমিনের নিকটে নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলো না সুবহানাল্লাহ। উনি আমাদের মা, ওটাও আল্লাহ কোরআনে বলেছে। হযরতে সিদ্দিক আকবরের আরেকটা মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিদ্দিক আকবরের আরেকটা মেয়ে ছিল হযরতে আসমা। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানার লাকাব ছিল জাতুল নাকাতাইন, 2 ফিটের মালকিন। উনি সারা রাত নবীর জন্য জেগে জেগে নাস্তা করতেন আর চামড়ার মুষ্টির মধ্যে পানি ভরে থাকতেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন চামড়ার মুষ। এখনো মনে কলকাতা বড় বাজারে গেলে দেখা যায় না, আগে দেখা যায় বড় কোথা মসজিদে মাথা করলে দেখতেন লোক পানি বইছে। আজমির শরীফ থেকে এখনো দেখা যায়, दे दे बाबा 20 रुपया, दे दे बाबा जाहिर के जियारत के लिए पानी डाल देते, दे दे बाबा 20 रुपया दे दे। কথা বলে না চামড়ার মোষ। হযরতে আবু বকর সিদ্দিক বলে হুজুর আমার মেয়ে আপনার জন্য সারা রাত থেকে নাস্তা করা চামড়ার মোষে পানি ভরে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে রাতে নবী গেলে ওই নবীর নাস্তা চামড়ার মোষের মধ্যে পানি, ওর মুখটা বাঁধবেন কি যে খেতে পাচ্ছে না। যে জামাটা ছিল ওই জামার কোমরটায় ফিতে ছিল, এই ফিতেটাকে খুলে ফিতেটাকে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছে, আর এক ভাগে চামড়ার মশকে পানি ওর মুখ বেঁধেছেন। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুল নাকাতাইন, 2 ফিটের মালকিন। যদি বলো আল্লাহ জানাকে একটা ছেলে দিয়েছে, নাম হলো হযরত আব্দুল্লাহ। নাম হলো আব্দুল্লাহ। হযরত আসমার স্বামীর নাম ছিল হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ বলেন তো দেখি আবু বকর সিদ্দিকের নামটা কি? বলেন না আবু বকর সিদ্দিকের নাম, ওনার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার আব্বার নাম ছিল উসমান। আবু বকর সিদ্দিকের আব্বার নাম উসমান, আব্দুল্লাহ ইবনে উসমান। উনি কুনিয়াত উপনামে পরিচয় হলেন আবু বকর, আর ওনার আব্বার নাম হয়ে গেল আবু কুহাফা। ওনার আব্বার নাম কিন্তু উসমান। হযরত আব্দুল্লাহ ওনার নামটা নবী রেখেছেন, নানার নামে নাম রেখেছেন। বলবেন না যিনি পৃথিবীতে আসার পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছিলেন। বলবেন না কেন? মক্কার কাফেররা বেদিনা জানিয়ে দিয়েছিল সাহাবাদের শুনিয়ে দিল তোদের বাড়ি মহিলাদের ধরবেন পুত্র সন্তান হবে না, তোদের বাড়ি মহিলাদের পেলেন পুত্র সন্তান আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পুত্র সন্তান দিয়ে দিলেন, পুত্র সন্তান প্রসব করে দিলেন। আল্লাহ রাসূল সাহাবা এত খুশি হয়ে গেলেন, মক্কা শরীফের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে তকবীরে ধ্বনি তুলে দিয়ে আল্লাহ নবী সাহাবারা জানিয়ে দিয়ে এ মক্কা বেদি বেনারে বলা তোদের দেখতে দেখতে লালা, তোদের দেখতে দেখতে লালা আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না, আমাদের বাড়ির মহিলাদের ঘরে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুকুর কাছে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নূরের কোলের উপর উঠিয়ে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটা খেজুর ভরে নিয়ে চিবিয়ে চিবিয়ে নরম করে লালা শরীর মাথা খাজো, থুতু শরীর মাথা খাজো। আল্লাহ নবী নূরের মুখ থেকে লালা শরীর মাথা খাজো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাহানি আমাদের নবীর লালাশ কি বলা খাজুর দিয়ে করেছে। বলবে না সুবহানাল্লাহ। তাহানি করাটা হলো সুন্নাহ।
আমাদের সমাজে দেখবে বাচ্চা ছেলে মেয়েগুলিকে কি সুন্দর সাজিয়ে জুমার দিন মসজিদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে, বাপ বলেন, চাচা বলেন, ভাই বলেন, যাই বলেন, কোলে নিয়ে বাড়িতে মিষ্টি হোক, ক্ষীর হোক, পায়েস হোক, মধু হোক, চিনি হোক, খাজুর হোক, ইমাম বার হয়ে বাচ্চাটাকে ফু দিয়ে ওই মিষ্টিটাকে একটু হাতে নিয়ে ঠোঁটে জিভে লাগিয়ে দেয়। ওই হয়ে গেল তাহানি। তাহানি করাটা সুন্নাত। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবী লালা শরীফওয়ালা খাজুর দিয়ে করেছিলেন। যদি বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইয়াজিদের পরে জালিম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ইয়াজিদের পরে জালিম হাজ্জাজ বিন ইউসুফ, তারপরে জালিম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চার ইমাম ভালোবাসার মানুষদের করে গোটা পৃথিবী জুড়ে সবথেকে বেশি শহীদ করেছে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। এত শহীদ পৃষ্ঠা শেষ হয়ে যাবে, নাম শেষ হবে না, রক্তের বন্যা বইয়ে ফেলে আব্দুল ওয়াহাব নাজদি। এর আগে হাজ্জাজ বিন ইউসুফ, যার হাত সাহাবা তাবিনের রক্তে লাল হয়ে গেছে, এত শহীদ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আমাকে শহীদ করে দিয়েছে। জীবনে যদি পড়ে বুকটা ফেটে যাবে। দুরকম বর্ণনা, একরকম বর্ণনা, শহীদ করে এই মাথাটাকে কেটে খানটাই করে মাকে দিয়ে পাঠিয়েছে। মা, আল্লাহ এই শব্দটার মধ্যে কি যে মজা রেখেছে। মা বলে ডাকলে যেন মনটা খুশি হয়ে যায়। যতই কষ্ট, যতই বেদনা, যতই বুকের যন্ত্রণা, যতই চিন্তা, যাই ভালোবাসারে ডাকতেন মা, ও মা, ওটা মা, দেখবে মনের মধ্যে একটা আলাদা শান্তি পাবে। আল্লাহকে নিয়ামত দিয়েছে। কষ্ট হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, মাকে খোঁজেন, মায়ের পাশে গিয়ে বসা, মা কি রে, মাকে দোয়া করে দাও না, মাকে হাত গোলাবে, মাথায় কিন্তু আমরা তো করি না। মা এখন আমাদের দুশ্মন হয়ে যেত। কিছু কিছু বাড়ির বুড়ো বাপ আর বুড়ি মাটা বাড়ির চাকর হয়েছে। কবরে গেলে বুঝবে, দুনিয়ায় বুঝবে না। তা দুনিয়ায় বুঝবে না, বড় ভুল আল্লাহ দেখিয়ে দেবে। আপনার ঘর আল্লাহ আল্লাহ পাঠিয়েছে, সেদিন বুঝবে। মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ছেলের মাথাটা মায়ের কাছে পাঠিয়েছে। এই তোমার আব্দুল্লাহর মাথা। আর একটা বর্ণনা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে পা দুটোকে একসাথে দড়ি দিয়ে বেঁধে কাবা শরীফের পাশে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছে। দিয়ে বলছে আসমা যখন মাপ না চাইবে লাশটা এইভাবেই ঝুলবে। হযরত আসমা বললেন, আমি হাজ্জাজ বিন ইউসুফের কাছে মাপ চাইব না, ওই জালেমের কাছে। কয়েকটা দিন অতিক্রম হলো, আর সহ্য করতে পারল না, কানতে কানতে ছিটকে বার হয়ে গেল। ছেলের লাশ যেখানে ঝুলছে, মা ছেলের লাশের কাছে দাঁড়িয়ে ছেলের মুখে হাত বুলোচ্ছে, গায়ে হাত বুলোচ্ছে, আর মা কেঁদে কেঁদে বলছে, এখনো কি আল্লাহ দিনের সৈন্যদের, সেনাপতিদের ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না? এখনো কি আল্লাহ দিনের সেনাপতি সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার সময় হলো না? হাজ্জাজ বিন ইউসুফকে খবর দিল, পরিবেশ রাখতে পারবে না, নামিয়ে দেয়। ভয়ে হযরত আব্দুল্লাহ হুজুরের লাশটা নামিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে নবীর জন্য নাস্তা করতে আর চামড়ার মাছকে পানি দিতে। দুজনে চলে গেলেন পাহাড়। পাহাড়টার নাম জাবালে, বলে জাবালে, পাহাড়টার নাম যেই পাহাড়ে নবী হিজরতের রাতে ছিলেন, পাহাড়ের নাম বলে কি নাম? জাবালে সৌর বা জাবালে তুর। গুহাটার নাম হলো গারে সৌর। পাহাড়ের নাম জাবালে সৌর বা জাবালে তুর। এই পাহাড়ের গোড়ায় দাঁড়ায় হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে দিলেন, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুদুদা যাবে না, হুজুর দুদুদা যাওয়া যাবে না। আল্লাহ পাকের নবী দুদুরে পায়ের ছোপ কাদার বালুর উপর হয়ে যাবে,
বালুর উপর থেকে গেলে এদের জানতে অসুবিধা হবে না, এদের বুঝতে অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে বলে হুজুর আপনি আমার পিঠে ওঠেন, হুজুর আপনি আমার পিঠে ওঠেন। আল্লাহ নবীকে পিঠে দিয়ে আল্লাহ নবীর নূরের দুটো হাত কাঁধের উপর দিকে পার করে বুকের কাছে জড়িয়ে ধরে আল্লাহ নবীর নূরের কদম শরীফ দ্বারা নিচু থেকে হালকা করে দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পা ফেললেন না, পুরো পা রাখলেন না। ও যুবক, পুরো ঘুরে টিপ দিয়ে আল্লাহ নবীকে নিচু থেকে কম বেশি 4.5 থেকে 5,000 মজুদে আল্লাহ নবীকে কাঁধে করে নিয়ে উঠে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। দুজন পায়ের ছোপটা বালুতে রয়ে হুজুর নবীকে তুলে এই পুরো পানায় খালি বুড়ো আঙুলে টিপতে টিপতে 4,500 মজুদে নবীকে পিঠে করে নিয়ে আবু বকর সিদ্দিক উঠে গিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল। अफजलुन नास बअदल अंबिया अबू बकर, नबियों से कम तक इमामों से आला, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। जोरे बोलते আর একটু জোরে বলা গেল না। নবী পাককে নিয়ে উঠে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। গুহার মধ্যে দুজনে ছিলেন, গুহার মধ্যে দুজনে ছিলেন কদিন? 3 দিন আর 3 রাত। আল্লাহ পাক বলেন সানে ইসমাঈল ইজহুমা ফিল গার, কুরআন শরীফে আল্লাহ সূরা তাওবার মধ্যে জিকির করেছেন 40 নম্বর আয়াত। কোরআন সূরা নবী পাকের এত সাহাবা আছে, আল্লাহর রাসূলের এত সাহাবা 1,25,000 থেকে 1.5 লক্ষ। কোন সাহাবাকে কিন্তু কোরআন শরীফে সাহাবা বলা হয় না। আস্তাগফিরুল্লাহ, আমি বলিনি তা না সাহাবা না, এটা বলবো না। কেবলমাত্র আবু বকর সিদ্দিককে কোরআন শরীফে সাহাবা বলা হয়েছে। কোলো লিসাহিদি, তার সহচরকে তিনি বললেন কি লা তাকাফ। আবু বকর সিদ্দিক যখন ভয় করছেন, আল্লাহর রাসূল বলেছেন লা তাকাফ, ভয় খেও না। কি ভাবছো ভাই তুমি আর আমি? না না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমার আল্লাহ তিনিও আমাদের সাথে আছে। জোরে বলো, আর একটু জোরে বলা করো। ইয়া আবু বকর লা তাকাফ ইন্নাল্লাহা মা'ানা, তুমি আর আমিও এই গুহায় আমার আল্লাহ আমাদের সাথে। জোরে বলো না সুবহানাল্লাহ। 3 দিন আর 3 রাত ছিলেন। কিতাব এসেছে দুপুরবেলায় সিদ্দিক আকবর হুজুরের রাখালের উপর হুকুম ছিল, তুমি দুপুরে বকরি চড়াবার নাম করে বকরিটাকে গুহার সামনে আনবে, বকরিটাকে গুহার সামনে আনবে। বকরি নিয়ে গেলে দহন পাত্রে করে রেখে দিতে, উনি আবার বকরি চড়াবার নাম করে চলে আসে। কিতাব এসেছে সিদ্দিক আকবর ছোট ছোট পাথরগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে রেখে দিতেন। আহা, রোদের তাতে পাথরগুলি যখন গরম হতো, ওই পাথরগুলিকে নামিয়ে দুধের পাত্রে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। সুবহানাল্লাহ। রাত্রির রোদ হয়, রাতে সিদ্দিক আকবর হুজুরের আওলাদকে দুধ দিয়ে আসতেন। কিতাব এসেছে রাতের বেলা এই বড় বড় পাথর একটা গেলে আর একটা সিদ্দিক আকবর মারতেন। পাথরে পাথরে মেরে পাথর যখন গরম হতো, ওই পাথর দুধের পাত্রে দিয়ে দিতেন। পাথরের গরমে দুধ গরম হলে ওই দুধটাকে ছেঁকে আল্লাহর রাসূলকে পান করাতেন, নিজেও পান করতেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। দিনের জন্য খেদমত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের এই 1,25,000 থেকে 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি একা, দুজন নয়, উনি একাই একা। কে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আবু বকর সিদ্দিক, উনি একা নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে 17 ওয়াক্তের নামাজ পড়েছেন। জোরে বলবেন না? 17 ওয়াক্তের নামাজ নবীর মুসাল্লায় নবীর সামনে দাঁড়িয়ে পড়েছেন। জোরে বলবেন না? দেখতেন উনি নামাজ 17 ওয়াক্তের নামাজ। নবী পাক যখন অসুস্থ হয়েছে, অফর শরীফের আগে, আল্লাহ রাসূল অফর শরীফের আগে যখন অসুস্থ হলে নবীর মুসাল্লায় উনি নামাজ পড়িয়েছেন। হাদিস শরীফের কিতাবে বুখারী শরীফে এসেছে, বুখারী শরীফে হাদিস শরীফ এসেছে 679 নম্বর হাদিস। বুখারী শরীফ 679 নম্বর হাদিস। আল্লাহ রাসূল অসুস্থ,
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মাকে নবী বলছেন, আয়েশা যা তোমার আব্বাকে বলো মানুষদের করে লোকেদের করে তোমার আব্বা জান যেন নামাজটা পড়ি। মা নবীর পাশে দাঁড়িয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা পারবে না। হাদিস শরীফে এসেছে ইযা কামা ফি মাকামিকা লাম ইসমি নাস মিন আল ফুকা, ইযা যদি কামা ফি মাকামিকা লাম ইসমি নাস, হুজুর লোক শুনতে পাবে না কেন? মিন আল ফুকা, হুজুর আপনার জায়গায় যদি আমার আব্বা দাঁড়ায় এত কাঁদবে, আব্বার এই কাঁদার চোটে লোক নামাজ বুঝতে পারবে না, কারণ আমার আব্বার মনটা হচ্ছে নরম। আপনার মুসাল্লায় আমার আব্বা দাঁড়াতে পারবে না। যদি অন্য কারণ বলে হযরত ওমরের বলে, নবী বলছেন আবু বকর। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা হাফসার কাছে চলে গেলেন। উনি আমাদের মা ওমর ফারুক হুজুরের মেয়ে। আল্লাহ আমাদের নবীকে চারটে বড় বড় সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার রাসূলের শ্বশুর, আর হযরত ওসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এনারা দুজন হলেন আমার নবীর জামা। তো ওমর ফারুক হুজুরের মেয়ে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে গিয়ে মা আয়েশা বলে, নবীকে একটু বলো না আমার আব্বার নাম। নবী বলে, তুমি জানো আমার আব্বার মনটা একটু নরম, তুমি নবীকে বলো যেন নবী তোমার আব্বার নাম তোমার আব্বা একটু শক্ত। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলে নবীকে গিয়ে বলে, হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম, হুজুর আপনি আমার আব্বারটা বলেন। নবী বলছেন, না আমার মুসাল্লায় আমার আবু বকরই দাঁড়াবে। বলবেন না রাদিয়াল্লাহু তাআলা। মা হাফসা মা আয়েশার কাছ থেকে যখন ফিরে যাচ্ছেন, মা হাফসা বলবেন, আয়েশা তোমার কাছে কোনোদিন তুমি ভালো পেলাম না, তুমি আমাকে নবীর কাছে পাঠিয়ে রাগ খাওয়ালে। এই যে মা হাফসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললে, এটা ওনার রাগের বলা ছিল না, এটা একে অপরকে ভালোবাসার বলা ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মুসাল্লাহ আল্লাহ রাসূল হুকুম করে দিলেন অফর শরীফের আগের দিন সিদ্দিক আকবর নবীর মুসাল্লায় দাঁড়িয়ে সাহাবাদের নামাজ পড়ছেন। নবী অনেকক্ষণ পরে দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে আল্লাহ রাসূল বার হয়ে গেলেন। এই যে হুজুরা শরীফ থেকে বার হয়েছে, সাহাবারা সব রাস্তা করে দিচ্ছে। আবু বকর সিদ্দিকের পিছনে নবীকে দাঁড়িয়ে গেছে। ওখানে সাহাবারা এই হাত তালে শরীরে মারছেন, একটা আওয়াজ করছে। উনি বুঝতে পারছেন নামাজ পড়িনি কেন। অতিরিক্ত যখন আওয়াজ হয়ে গেল, উনি ঘুরে দেখছেন নবী পাক পিছনে দাঁড়িয়ে, সঙ্গে সঙ্গে নামাজ হালাতে নেমে আসছে। নবী ইশারা করে মানা করলেন, উনি শুনলেন না, নেমে এলেন। আল্লাহ রাসূল গিয়ে বসলে নবীর পাশে আবু বকর সিদ্দিক দাঁড়ালেন। নবী পাক বসে বসে নামাজ পড়ছে, সিদ্দিক আকবর দাঁড়িয়ে ওনার দিকে সমস্ত সাহাবারা পড়ছে। জোরে বলুন। নামাজ হবার পরে নবী বলে, কি বাবা আমি মানা করলাম মানতে? ইয়া রাসূলুল্লাহ আবু কুহাফার ছেলে আবু বকরের এত জুররাত হয় কি করে? আপনি পিছনে আমি সামনে দাঁড়িয়ে ইমামতি করতে পারি। হুজুর আপনার সামনে দাঁড়িয়ে আমার ইমামতি করা জুররাত নয়, ওই জন্য হুজুর আমি নেমে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। নবী এত ভালোবাসতেন ওনাকে। আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন নবী, আমাদের নবী এতটাই মহব্বত করতেন। বুখারী শরীফে একটা হাদিস এসেছে, সিয়াসত তার কিতাব বুখারী শরীফে একটা হাদিস শরীফ 3661 নম্বর হাদিস। বুখারী শরীফ 3661 নম্বর হাদিস। হযরতে ওমর ফারুক আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দুজনের মধ্যে একটু তালকি হয়ে গেছে, মনোমালিন্য। দুজনের মধ্যে এটা মনোমালিন্য। ইস আকবার আবু বকর আখিজান বিতরাফ সাওবিহি হাত্তা আবলা আন রুকবাতাইহি فقال النبي صلى الله عليه وسلم واما صاحبه فقد غمروا فصلى فقال اني كان بيني وبين ابي ابن خطاب رضي الله عنه شيء। নবী পাকের দরবারে আবু বকর সিদ্দিক আছে, বুখারী শরীফে এসেছে। তখন পানি হয়, আমরা তো লুঙ্গিটাকে উঁচু করে হাঁটি, কথা বলে না কেন? তাতে লুঙ্গিতে কাপড়ে পানি ছিটা না লাগে।
বসার সময় লুঙ্গিটাকে উঁচু করি না, নবী পাক দরবারে আছে, সিদ্দিক আকবর নবী পাকের দরবারে আসছে, এই কাপড়টাকে উঁচু করেছে, এতটা উঁচু করেছে এই পায়ের এই অংশগুলি দেখা যাচ্ছে। নবী পাকের দরবারে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলে, নবী পাককে সালাম দিয়ে নবী পাক বলে, হুজুর ইন্নী কানা বাইনি ওয়া বাইনা ইবনে খাত্তাব, হুজুর আমি আর খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু আনহু দুজনের মধ্যে একটা বিষয় মনোমালিন্য হয়ে গেছে, উভয়ের মধ্যে একটু মনোমালিন্য হয়ে গেছে। হুজুর আমি ওনার কাছে গেলাম, উনি আমাকে ফিরিয়ে দিলেন, উনি আমাকে মাফ করলেন না ফিরিয়ে দিলেন। আহা, আল্লাহ রাসূলকে যখন বললে, নবী পাক ফকালা ইয়াগফিরুল্লাহু লাকা ইয়া আবা বকর সালাসা সালাসা, নবী পাক যখন বললেন, নবী বলে, এই আবু বকর, ওমর ফিরিয়ে দিলে কি হলো? আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করবে, তিনবার নবী বলেছে, তোমাকে ওমর ফিরিয়েছে, আমি নবী বলছি আল্লাহ তোমাকে মাফ করবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনবার আল্লাহ রাসূল বলেছে। হযরতে আবু বকর সিদ্দিক নবী পাকের দরবারে বসে আছে, ওমর ফারুক তিনিও তো নবী সাহাবী, এটা আমাদের মতো না, কাউকে রাত করলে তো অপমান করলে গোমা বাজার বা ঈদগাহ বাজারে বা বদল বাজারে গিয়ে চা খেতে খেতে ওকে আজকে এমন ধারান ধরেছি জীবন আমার সাথে লাগবে না, কথা বলে না, আমাদের স্বভাব। ওমর ফারুককে ফিরিয়েছে, উনিও তো সাহাবী, মনটা অনেকক্ষণ পরে নরম হয়ে গেছে, জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আজাদে ওমর ফারুক বার হয়ে গেল, ফাতা মানজিলা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাসালা আসাম্মা আবু বকর, ওমর ফারুক সিদ্দিক একবারে ঘরে চলে গেছে, গিয়ে বলছে আবু বকর সিদ্দিক ঘরে আছে, আবু বকর সিদ্দিক বাড়িতে আছে, আওয়াজ আসছে, কল লা, না উনি বাড়িতে না। ফাতা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন শুনছে ঘরে না, উনি ভেবে নিয়েছে নবীর দরবার, নবীর দরবারে চলে গেলেন, জোরে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। فجعل رجل النبي صلى الله عليه وسلم يحمر حتى أشفق أبو بكر رضي الله عنه فجاش على ركبتيه فقال يا رسول الله صلى الله عليه وسلم والله أنا كنت أزمع। যখন ওমর ফারুক নবীর দরবারে আসছে, নবী ওনাকে দূর থেকে দেখে রাসূলুল্লাহ চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে, নবী আবু বকর সিদ্দিক এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে বলে যে হুজুর আমি ওনার কাছে মাপ চাইতে গেছিলাম, ফিরিয়ে দিয়েছে, এই কথাটা আমার নবী পছন্দ হলো না, তোমাকে ফিরিয়ে দিল, এই কথাটা আমার নবী দরবারে কবুল হলো না। নবী পাক দেখছেন ওমর ফারুক যখন আসছে, আল্লাহ রাসূলের চেহারা শরীফের রংটা পাল্টে যাচ্ছে, নবী পাকের চেহারা শরীফটা লাল হয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলেছেন আমাদের রাসূল রাগও করতে পারে, এত ভালোবাসেন নবী আবু বকর সিদ্দিক, এত মুহাব্বত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলা রুকবাতাইহি, কিতাবে এসেছে উঠে গেলেন, এই হাঁটুর সাথে ওনার হাঁটু, নবী হাঁটুর সাথে ওনার হাঁটুটা মিলিয়ে দিতেন, নবী পাকে ওনার হাত দিয়ে নবীর এই হাঁটুতে হাত বোলাচ্ছে, নবী পাকের রাস্তা একটু কমাচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন, শুধু দোষটা ওমরের নয়, শুধু দোষটা আমি আবু বকরের, ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি দোষটা ওনার নয়, দোষটা আমার। হুজুর আপনি ওনার উপর রাখবেন না, হুজুর ওনাকে মাফ করে না, হুজুর আপনি রাখবেন না, এই হাত হাঁটুতে বোলাচ্ছে না, বলছে ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি আনা কুনতু আযলামু মাররাতাইন, দুবার বলতে হুজুর দোষটা আমার, আল্লাহ কসম করে বলছি। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন ان الله بعثني اليكم فقلتم كذبت, নবী পাক বলছেন আমাকে যখন আমার আল্লাহ দ্বীনের জন্য পাঠিয়েছে, তোমরাই তো আমাকে মিথ্যুক বলেছো, তোমরাই তো আমাকে মিথ্যাবাদী বলেছো, তোমরাই তো আমাকে মানতে চাও না। আল্লাহ রাসূল বলছেন وقال ابو بكر صدقا, কিন্তু সেদিন আবু বকর সিদ্দিক আমাকে সত্যবাদী বলেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলাম, তোমরা আমাকে মিথ্যুক বলেছো, কিন্তু আমার আবু বকর আমাকে সত্যবাদী বলেছিল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ওয়াসানি বিনফসিহি ওয়া মালিহি, সেদিন আবু বকর সিদ্দিক তার জীবন, তার মাল সম্পদ আমি রাসূলুল্লাহ আমাকে সাহায্য করেছিল, জোরে বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে এসেছে এরপর থেকে যতদিন আবু বকর সিদ্দিক সাহাবাদের মধ্যে ছিলেন, কেউ আবু বকর সিদ্দিকের দুঃখ দেয়নি, কেন? সাহাবারা
সাহাবা জেনে নিয়েছিলেন ওনাকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পায়। আবু বকর সিদ্দিকের নবী এত ভালোবাসে, ওনাকে দুঃখ দিলে রাসূল কষ্ট পায়। কি আবু বকর সিদ্দিক আল্লাহ নবী দিনে এসে যুদ্ধে চলে যাবেন। আল্লাহ নবী ইসলামের শেষ যুদ্ধে চলে যাবেন। আল্লাহ নবী নবম হিজরিতে পার হয়ে গেলেন, তাবুকের যুদ্ধে যাবেন। আল্লাহ নবী জীবনের শেষ যুদ্ধ। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন কার কাছে কি আছে বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা, আমি নবী আমার কাছে দাও বাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে বাড়ি চলে গেলেন। হুজুর আমার ঘরে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা উটের পিঠে মাল ভরে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি ওমর আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবাজি ওমর কতবার দিয়েছিলেন বাবাজি, কতবার এনে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সামান্য মাত্র দিয়েছি, কিঞ্চিত পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবাজি ওমর মা বকাইতা নিয়ে নিগা বাড়ির জন্য কি রেখে রে, ঘরের জন্য কি রেখে রে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আবাকাইতু মিসলা যালিক। আমি ওমর এর সমপরিমাণ বাড়িতে রেখে এসেছি। হুজুর আমার জামাল অর্ধেক আপনাকে আর অর্ধেক ঘরে, নবী পাকের পাশে। আর খুশি আজকে আমার কাছে আবু বকর সিদ্দিক হেরেছে। আহা, এর মধ্যে নবীর একটা গরিব বাইহাকি শরীফে এসেছে, আর গরিব নবী পাকের সাহাবী এসে মাত্র 2 সা জব দিয়েছে, গম 2 সা। আল্লাহ রাসূল গরিব সাহাবী দানটা নিয়ে যেখানে সাহাবাদের মাল জড়ো হচ্ছিল ওর উপরটা নবীর নূরের হাতে ছিটিয়ে দেব, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে তুমিও সব মালের সাথে হকদার হয়ে গেলে। জোরে বলেন, বলবে না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে আছেন। এটা আবু দাউদ শরীফে এসেছে, তিরমিজিতে এসেছে, সুনান দারিমিতে এসেছে এই হাদিস শরীফটা। আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন আর বলছেন আজকে দেখে আবু বকর কত দেয়, আজকে আমার কাছে হারবে। এতদিন হারাতে পারেন, আজকে হারবে। হযরত আবু বকর সিদ্দিক বাড়ি চলে গেলেন। ও আল্লাহ রাসূলের সাহাবী চাদরখানা বিছিয়ে দেন, চাদরখানা বিছিয়ে দেন, নিজের বাড়িতে যা ছিল সবার মধ্যে জড়ো করেন, সবার মধ্যে উঠিয়ে নিয়ে কাটলিটা মাথায় করে আল্লাহ নবী তো মানে টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী নূরে কদমে নামিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা আল্লাহ নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য কি রেখে গেলেন? মা বকাইতা নিয়ে নিলাম, ঘরের জন্য কি রেখে দিলেন? বাড়িতে কি রেখে আসলেন? ঘরেতে কি রেখে আসলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যাচ্ছ, আমার ঘরেতে যাচ্ছ, আপনার কদমে দিয়ে দিয়েছি, আপনার সামনে রেখে দিয়েছি। আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বকর আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। বলা যাবে না হুজুর, সব আপনার
আপনার কদমে আবকাইতু লাহুল্লাহ ওয়া রাসূল। হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে দিয়ে সব আপনাকেই দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে, এত আলা দরজা আল্লাহ দিয়েছে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইক্তাদু বিল্লাযাইনি মিন বাদি মিন আসহাবি আবী বকর ও ওমর। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হলে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে মেনে চলবে। জোরে বলুন, জোরে বলবে না সুবহান। আবু বকর সিদ্দিক থাকবে, সেখানে অন্য কেউ ইমামতি করবে। যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে, সেখানে ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলেন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা মাকাম আল্লাহ দিয়েছে। বুখারী শরীফে মানাকিব আবু বকর সিদ্দিক বলে বাব আছে। বুখারী শরীফে, নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের ঘর ছিল, বাড়ি। নববী শরীফে চতুর্দিকে সাহাবাদের বাড়ি, দুটো করে দরওয়াজা। একটা দরওয়াজা খুললে নববী শরীফ, আর একটা ছিল উল্টো দিকে। মাঝে মাঝে সাহাবারা হাতে করে জুতোটাকে নিয়ে নববী শরীফের উপর থেকে চলে যেতে। অনেক সময় সাহাবাদের উপর গোসলের হুকুম থাকলে নববী শরীফের সাইডে বার হয়েছে। আল্লাহর রাসূল একবার বলে দিলেন, সুদ্দুল আবওয়াবা ইল্লা বা'দা আবী বকর। সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও। সুদ্দুল আবওয়াবা, প্রত্যেকের বাড়ি দরওয়াজা বন্ধ করো, ইল্লা শুধুমাত্র একমাত্র বাবে আবী বকর, আমার আবু বকর সিদ্দিকেরটা খালি খোলা থাকবে, বাকি সবার বাড়ি দরওয়াজা নববী শরীফের দিকে বন্ধ করে দাও। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে, যেনাকে আমাদের নবী বুকে করে জড়িয়ে নিয়ে শুয়ে আছে। জোরে বলুন। সেই সাহাবাদের দিকে দেখে, মানাটা কাকে বলে, মহব্বত, প্রেম, ভালোবাসা কাকে বলে। দাবি করলে হয় না মানে, দাবি সবাই করে আল্লাহ আল্লাহ রাসূল মানে, দাবি সবাই করে আল্লাহ আল্লাহ রাসূল মানে, মেনেছে বছর। সাহাবাদের নবী পাকের দরবারে কথার আওয়াজটা জোরে হয়েছিল বলে কসম করেছিলেন জীবন নবীর দরবারে জোরে কথা বলতে না। যেই যার উপর আল্লাহ আয়াত দিয়েছিলেন কোরআন শরীফ সূরা হুজুরাত, কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমরা আমার হাবিবের কাছে, হাবিবের সামনে হাবিবের কথার আওয়াজের উপর তোমাদের কথার আওয়াজটা জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দি, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো, ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। এই আয়াতটা যেদিন নাযিল হয়েছে, নবী পাকের দরবারে জোরে কথা বলা ওনারা ভুলে গেছে। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে জোরে কথা বলবেন, এর উপর কসম খেয়ে নিয়েছে যে জীবনে নবীর কাছে জোরে বলবো না। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি জোরে কথা বলা ভুলে গেছে। মাঝে মাঝে এক একটা কথা ওনাকে দুবার তিনবারও বলতে হতো, এত আস্তে বলতেন বুঝতে পারা যেত না। একটাই কারণ, নবীর দরবারে বেয়াদবি না হয়ে যায়। নবীর দরবারে বেয়াদবি, অন্য আয়াত আল্লাহ পাক নবীর আদবের প্রতি আমাদের করে শিখিয়েছেন। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, দুঃখ দেয়, কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, তাদের উপর আল্লাহ লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলেছেন, ওয়া'আদা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলে, জোরে বলে, আর একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। কোরআন শরীফে সূরা তাওবার একটা আয়াত দেখছিলাম, কোরআন শরীফ সূরা তাওবা 61 নম্বর আয়াত, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু লাহুম আযাবুন আলীম, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহ রাসূলের প্রতি কুৎসা রটনা করে, যারা নবীর প্রতি মিথ্যা অপবাদ কুৎসা রটনা করে, তাদের জন্য আছে কঠিন
কঠিন শাস্তি আযাব, বলুন নাউযুবিল্লাহ। জোরে বলে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এখন ওদের মাহফিলগুলো সব ধ্বংস হয়ে গেছে। ওলামা হাজরাতরা আছেন, আরো ওলামারা আছে, বলে ওনারা যখন আমাদের মতন বয়স ছিল, ওনাদের এই ওয়াজের হালাতই আলাদা ছিল। কি ভাবছেন বলেন আপনারা, এই স্টেজগুলো কেমন ছিল তখন? মুরব্বী যারা বসে আছে, ছোট হুজুরকে ওয়াজ করতে, মুফতি আজম হুজুর ওয়াজ করতে, কাইজমে জামান হুজুর ওয়াজ করতে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন। বলে পীর আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী, পীর আল্লামা উসমান সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন, এলা হুজ্জাতুল্লাহ সিদ্দিকী হুজুর ওয়াজ করতেন রাহমাহুল্লাহ। আল্লাহ তাআলাদের কবরগুলিকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়, বলুন আমিন। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? সেই দিনের ওয়াজের মাহফিলের পরিবেশই ভিন্ন। আজও আমার মুরব্বিরা ওয়াজ করেন, আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের হাক্কানি আলেম ওলামা ওয়াজ করে, পরিবেশই আলাদা। ইদানিং কিছুদিন ধরে ওয়াজের মাহফিলগুলো এমন হচ্ছে জামানে বলার মতো নয়। কিলাবে গিয়ে যে কথা শুনতে পান না, জলসায় বসে তার থেকে বেশি কঠিন কথা শোনা যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে আপনারাই বলেন। মাথায় গেলে যেই জঘন্য শব্দ চয়ন হয় না, স্টেজের মধ্যে তার থেকে নোংরা ভাষা চয়ন হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বাজারের চায়ের দোকানটায় আড্ডা দিলে যেই নোংরা কথা কানে আসে না, জলসায় বসে তার থেকে নোংরা কথা কিছু কিছু জলসায় হচ্ছে না, হয় না। স্টেজে এখন গাল দিচ্ছে, গাল। আস্তাগফিরুল্লাহ বলবেন না, বললেন না নাউজুবিল্লাহ। কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে আপনারাই বলেন। বিয়াদবি করতে করতে চরম জায়গায় চলে গেছে। কালকে না পরশুদিন একটা বাংলাদেশের কাফেরের ভিডিও শুনলাম। কাফের, আমি ওদের করে কাফের মনে করি। হ্যাঁ আমি জানি যে কাফের নয়, তাকে কাফের বলে ঘুরিয়ে নিজের কাছে কাফের আসে। শিক্ষিত সমাজ, মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার বলবে হুজুর এই সময়টা কাফের কুফর করার সময় নয়, এখন একতার সময়। কাফেরকে লেখি একতা করবে যে রাসূলের সামনে বিয়াদবি করে। কি বলছে জানে? গায়ের পোষণটা খারাপ হয়ে যাবে, গায়ের পোষণ সোজা হয়ে যাবে। বেঈমান বলছে শাবান মাসের 15 তারিখে যাদের মসজিদে নামাজ পড়ার থেকে ওই সময়টা পেশাখানায় থাকাটা উত্তম। বলেন জোরে বলে, কত বড় বেঈমান না হলে শব্দ চয়ন করতে পারে বলেন আপনারা। ওই শবে বরাতে এই 15 শাবান মসজিদে ভিড় করে নামাজ পড়ার থেকে বলে পেশাখানায় থাকাটা উত্তম। বুকটা ফেটে যাবে। সানাউল্লাহ সিদ্দিকী তাকে বেঈমান বলাটা অন্যায় হয়ে থাকে বলে ফতোয়া নিয়ে আসে। যান আমিনিয়া মাদ্রাসা আছে, আমিনপুর মাদ্রাসা আছে, যান বোয়ালকাটা মাদ্রাসা আছে, যান ভেবিয়া মাদ্রাসা বলতে বলতে ভবানীপুর মাদ্রাসা যান, তাতুলিয়া মাদ্রাসায় যান, কলকাতা আলিয়া মাদ্রাসা ফুটপাশে মাদ্রাসা আছে, যান মুফতিদের কাছে ফতোয়া নিয়ে আসে। যদি আমার এই বলাটা অন্যায় হয়, আমি আপনাকে বলছি এই এলাকায় চত্বরে মাহফিল এসে আমি আমার অন্যায় স্বীকার করে নেব। সানাউল্লাহ সিদ্দিকী তাকে এই শব্দ বলাটা অন্যায় হয়ে যায়। ওই বেঈমানের আগের ভিডিও আছে, কি বলতে জানেন? জেন্দা নবী তালাক দিলাম, ও নবী আমাদের নয়। তাহলে বলেন যারা আমার নবীকে নবী মানে না তারা মুসলমান? কথা বলছে না কেন? 1400 বছরের জাকিরার কিতাব ঘেটে দেখে দেন। আজ 1400 বছর ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, ইমাম নাসাঈ, ইমাম তিরমিজি, ইমাম আহমদ ইবনে হাম্বল সমস্ত ইমামদের কিতাব ধরে জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মাহাল্লি, সানাউল্লাহ পানিপতি হুজুরদের কিতাব ধরে চলে দেখেন 14 বছরের জাকিরার কিতাব। রাসূলুল্লাহ জিন্দা, নবী জিন্দা, রাসূলুল্লাহ জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। বেঈমান বলে জিন্দা নবী তালাক, ও নবী মানি না। উলামা হযরতরা বসে আছে, আল্লাহ রাসূল বলেছেন। হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি হুজুর লিখেছেন হায়াতুল আম্বিয়া বলে। আর একটা কিতাব হাদিস শরীফে আল্লাহ রাসূলের হাদিস মুসনাদে আবি ইয়ালা, ওই হাদিস শরীফের কিতাবে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লু। নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে।
জোরে বলে, জোরে বলে, জোরে বলে। সিয়াসির তার কিতাব মুসলিম শরীফ, আল্লাহ রাসূল বলেছেন মেরাজের রাতের কথা। নবী বলছে আমি মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে গেলাম, আল্লাহ রাসূল বলেছেন ফাহানাতিস সালাতু ফাআমামতুহু, নবী বলে তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে, নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল। হাদিস শরীফের কিতাব এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল জানাকে আল্লাহ পাক 10 লক্ষ হাদিসের হাফেজ করেছে। সুবহানাল্লাহ। ফালাম্মা দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা, আমাদের নবী যখন মসজিদ আকসায় প্রবেশ করলেন, কামা ইসল্লি, নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী ঘুরে দেখলেন, ফালতাফাতা অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিয়ুনা আজমাউনা ইসাল্লুনা মা, নবী বলে আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। নবীরা যদি মরা নবী হলেন মেরাজের রাতে আমার নবীর পিছনে সব নবীরা সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব সিয়াসত আন-নাসাই শরীফ, নবী বলে ওয়ালা আতাইতু লাইলাতুল উসরিয়া বিআলা মুসা আলাইহিস সালাম ইনদা কাসিবিল আহমার, নবী মেরাজের রাতে এটা কাসিবিল আহমার লাল রঙের বালুকা যুক্ত উঁচু ঢিপি, নবী যখন ওই জায়গাটা অতিক্রম করছে, নবী বলে আল্লাহ কায়িমান ইসাল্লু ফি কবরি, নবী বলে আমি মুসা নবীকে দেখলাম উনি কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? জোরে বলা গেল না? বেঈমান বলে জিন্দা নবী তালাক, শাফাআতুন নবী তালাক, নূরের নবী তালাক। ওই কাফেরটাই বলেছে শবে বরাতের রাতে মসজিদে নামাজ পড়ার থেকে পেশাখানা থাকা ভালো। এবার কাফের মনে করবে তো তখন প্রকাশ্য তওবা করবে, কাফের কুফরিয়াত প্রকাশ্য কুফরিয়াতের প্রকাশ্য তওবা, গোপন কুফরিয়াতের গোপন তওবা। কি লাভ জান? একজন প্রবীণ আলেম আপনাদের এলাকায়, আমাদের জনাব হযরত মাওলানা হজ আমার আলাউদ্দিন চাচা যান, মুফতি আলাউদ্দিন চাচা জি প্রবীণ আলেম আপনাদের গোমা এলাকায়। কথা ঠিক না ভুল বলছি? মুফতি আছেন, ভুল হলে বলুন, আমি এক্ষুনি অন্যায় স্বীকার করব। আমার যদি বলাটা অন্যায় হয় উনি বলুন, আমি অন্যায় স্বীকার করব। এই ফেসবুকের কমেন্ট আর ইউটিউবের কমেন্টে ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির পাস ওদের কমেন্ট থেকে লাভ হবে না। এখন আমাকে গাল দিয়ে ধুইয়ে ফেলছে ওদের। নবীর জন্য বললো যদি গাল খেতে হয় কোনো অসুবিধা, সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে, আমাকে তো নবীর জন্য গাল দিচ্ছে। কথা বলে না, সাহাবারা নবীর জন্য জান দিয়েছে, আমাকে নবীর জন্য গাল দিচ্ছে। তা তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হতে ফাসিকি। যারা যারা কমেন্টে গাল দিচ্ছে ওদের আব্বা চাচা গুলো যে কত সুন্দর আদর্শ ছেলেগুলোকে দিয়েছে ওর প্রমাণ। এবার যদি বলে হলো অন্য কেউ বললেন আপনার দলের লোক যদি গাল দেয় ওটা আমার নয়, আপনি গাল দেবেন কেন? আলেমদের ভাষা গান নয়, আলেমদের ভাষা হলো নম্র, আলেমদের ভাষা হলো ভদ্র, আলেমদের ভাষা কাছে টেনে জোরে বলো। আলেমদের জবানে গাল সাধারণ লোকের জবানে গাল মানায় না, আলেম তো অনেক দূরের কথা। যদি আমার দলের লোক গাল দেয় ওটা অন্যায় করেছে। 14 শাবান মসজিদে ইবাদত করা, নামাজ পড়া বলতে পেশাখানা টাকা ভালো। এখন আমরা দেখি 14 শাবানের নামাজের হুকুম আছে না? 14 শাবানের নামাজের হুকুম আছে না? না। একটু হাদিস শরীফের কিতাব থেকে দেখি কি বলেন, কথা ঠিক না ভুল বলছি? এটা হাদিস শরীফে আছে না দেখি একটুখানি, আমরা নবী পাকের হাদিস শরীফ ঘেঁটে দেখি পাই কি পাই না, আছে না নাই? সিয়াসিতার কিতাব আছে সুনান ইবনে মাজাহ, সুনানে ইবনে মাজাহ সিয়াসিতার কিতাব, সব কিতাব আছে। অত কিতাব তো তোলা সম্ভব না, এসব হাদিস শরীফের পৃষ্ঠার ছবি তুলে রেখে দিয়েছে। দামি দামি কিতাব বারবার খোলা বন্ধ করলে না পৃষ্ঠা কোনো ছিঁড়ে যায়, ওই জন্য যত্ন করে রাখা আছে। যদি কারো দেখার ইচ্ছা হয় বলবে দেখিয়ে দিচ্ছি। তবে যারা ফেসবুকে এতে গাল দিচ্ছ কি বলে বামসকে চলে যাচ্ছে, বাংলায় খদমতে ইংরাজি পানির মতো কিতাব দেখবো। আমি আগেই কান ধরেছি, আমি আমার নিজের এলেমের বাড়াই দিইনি। তো যারা যারা পাগলামি করছো বামস খেয়ে যাবে, কিছু খুঁজে পাবে না, চোখে সর্ষে ফুল দেখবে।
সিয়াসিন তার কিতাব সুনানে ইবনে মাজাহ 1388 নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আল্লাহ রাসূল বলেছেন ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা নবী বলেন যখন তোমাদের কাছে শাবান মাসে 15 তারিখে রাত আসবে তখন তোমরা রাত্রিরে কিয়াম করো কিয়াম মানে নামাজ নামাজ মানে নফল নামাজ জোরে বলো সুবহানাল্লাহ সুমু নাহারাহা দিনের বেলা রোজা রাখো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ রোজা রাখার হাদিসে আছে নামাজের হাদিস আছে যদি হাদিস নাও থাকে সর্ব অবস্থায় মসজিদে নামাজ পড়ার সাথে পেশাখানা তুলনা করো কাফের ছাড়া দ্বিতীয় কেউ করতে পারে না কথা ঠিক না ভুল বলছি ঠিক হাদিস শরীফে যদি নাও থাকে একজন মুসলিম নামাজ পড়তে তার নামাজ একটা নোংরা জঘন্য কর্মের সাথে তুমি তুলনা করো কি হাদিসে নাই থাকে হাদিসে আছে তারপরেও যদি নাই থাকে যদি বুঝতেন না বোঝেন না আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে বলুন আমি জোরে বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন আল্লাহ আমাদের সকলকে ঈমান আমল ফাতেমা বিখানি আল্লাহ নসিব করে সকলে বলুন আমি জোরে বলেন আমি জোরে বলেন আল্লাহুম্মা আমি একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا كلمة لا إله إلا الله لا محمد رسول الله اللهم صل على تمنا مدة سهر जमाल मुस्तफा देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो वो जिनके दमों कदम से सुबह नबी रोशन पाए वो जिनके मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो मुनव्वर कर दिया जिसने फज़ा वो रहनुमा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से जमाल मुस्तफा देखो वो जिनके बरकतों से दोबारा बसते आलम में वो जिनके बरकतों से दोबारा बसते आलम में तमन्ना कल्ब मुजतर की हुजूर बेबहा देखो तमन्ना कल्ब मुजतर की हुजूर बेबहा देखो इमामुल
हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो कदम बागिर मदीना से तस्वुर में मदीना है बोलो ना सुभान अल्लाह जरा बोला करो ना सुभान अल्लाह कदम बागिर मदीना से तस्वुर में मदीना है कदम बागिर मदीना से तस्वुर में मदीना है इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इलाही या इलाही अज़मतों की इंतहा देखो इमामुल अंबिया देखो हबीब किबरिया देखो तमन्ना मुद्दतों से है जमाल मुस्तफा देखो अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো গান শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো কবরে যাবে কবরে যাব মারা যাবে মারা যাব কিয়ামতে উঠবে কিয়ামতে উঠবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো নামাজি হন নামাজি হন নামাজি হন ভাইরা নামাজি হন মনটাকে পরিষ্কার করে সমাজ আমাদের দিনের দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে আপনাদের একটা ছিপ পেরেছি কথা বলে না আপনাকে আমার উপরে বেজার হয়েছে একটু রাগ করেছে নারী তাকবীর হলো না দক্ষিণাই দিকা ঐতিহাসিক মাহফিল নারী তাকবীর গোমা এলাকার ভাইগুলোর গলায় জন্নায় কিছু না কি হবে রে বাবা নারী তাকবীর আর একটু গলা ছেড়ে হলো না নারী তাকবীর खारिजी मदरसा बाशुरी की साले सुनो আলহামদুলিল্লাহ ছিপ বলেন ছিপ এবারে ওই হুইলটা ফেলে দিয়ে বনশিতে টোপ লাগিয়ে কি একটা ভাঁস কি বলে বল তো ফাতনা ফাতনা কালকে কোথায় গেলাম কালকে पूर्व मेदिनीपुरे गেলাম বলে চুই চুই ফাতনাকে কিছু কিছু জায়গায় চুইও বলে হ্যাঁ চুই বলে না ফাতনি বলে ফাতনা বলে যাই কিছু বলে ময়ূরের পালক বেশ এতটা বড় থাকে হইলে ফেলে দিয়ে কি বলে আপনার তালা সুতো গুড়িয়ে গুড়িয়ে ফাতনা এত বড়টা এইটুখানি হয়ে গেছে মাছ কিনা আবার কাঁপে কথা বলে না কি বলে আমাদের সমাজ লটারিতে এখন ডুবে ডুবে ওইটুখানি জেগে আছে তাও মাঝে মাঝে কাঁপছে কথা বলে না লটারি এত বেড়েছে আমাদের এলাকায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভালো ভালো ফ্যামিলি ছিল লটারিতে ডুবে গেল বলেন আল্লাহ সাক্ষী করে বলেন ঠিক বলছে না ভুল বলছে মুরব্বি চাচাগুলো সমাজের চুলদারি আমাদের সাদা হয়ে গেল ওনারা যখন আমাদের বয়সে ছিলেন ছোট্ট পাড়া বাজার নয় বড় পাড়া বাজারগুলি তো লটারির দোকান ছিল না এখন বড় বাজার অনেক দূরের কথা ছোট্ট পাড়া বাজারে 5 টাকায় বিক্রি হচ্ছে কথাটা ঠিক বলেছে না ভুল বলেছি বলেন আপনারা এখন ছোট ছোট বাজারে 5 টাকায় লটারি বিক্রি হয় বলুন নাউজুবিল্লাহ আল্লাহ দুটো ভালোবেসে টাকা দিলে আমাদের বাড়ি ভাইগুলো সহ্য হলো না এলাকায় সব কাপড়ের কাজ হচ্ছে দর্জির কাজ কে বলে কাপড় সেলাই কাজ হচ্ছে না
আল্লাহ দিয়েছে, সব মেশিন ফেলেছে, কাজ চলছে। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দেয়, বলুন আমি। যদি বলা গেল না আল্লাহুম্মা। আল্লাহ দুটো টাকা দিলে হপ্তায় কিছু কিছু ছেলে 3000 4000 কাজ করে ফেলছে ওভার টাইম করে করে। ভুল বললাম ঠিক বললাম? হপ্তায় 3-4 হাজারের কাজ করে ফেলে ওভার টাইম করে করে। আল্লাহ দুটো টাকা দিয়ে খুশি হয়ে ভালোবেসে বরকত দিলে ওপর থেকে উঁচু পাড়া হয়েছে। আমাদের বাড়ির ছেলেগুনার মাথা কাজ করে না, ওই টাকা উঁচু হওয়া নিয়ে বাজারে চলে গেল, বসে বসে চা খায়, গল্প করে আড্ডা দেয়, আবার ওখান থেকে বার করে লটারি কাটে। ওহ পারলেন, কত কষ্টের দুটো পয়সা বলেন তো। 10টায় ঘরে যান, সেখানে 3 দিন হলো, রাত 1:30টায় ঘরে ঢুকছেন, কাজের চাপ বেশি, খাওয়াও হচ্ছে না। মা এত কষ্ট করার পরে দুটো পয়সা আল্লাহ মেলালো, আমাদের বাড়ি ভাইগুলো ওই টাকাগুলোকে বার করে লটারি দিচ্ছে। এই দুঃখের কথাটা আপনি কাকে বলবেন বলেন? বলেন এই কষ্টের কথাটা কাকে শোনাবেন আপনি? হাত জোর করে বলি ফিরে আসে, নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছেন তা নয়। কঠিন দিন আমাদের পড়ে আছে, কঠিন সময় পড়ে আছে। মাঝে মাঝে সমাজের কবরস্থানে কবর করতে গিয়ে পুরাতন কবর বার হয়ে যায়। পুরাতন কবর থেকে খালি হাড় বার হয়, হাড়। মাথায় খুলিটা, খুলি গোশও নাই, কিচ্ছু নাই, শিরাও নাই, রগও নাই, রক্ত নাই, খালি হাড় পড়ে আছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? বলে খালি হাড় পড়ে আছে, হাড়। একদিন আমরাও কিন্তু কবরে যাব, সেদিন আমাদের কি হবে বলে? ভাইরা ফিরে আসে, অন্যায় কর্ম থেকে সরে আসে, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলিকে বন্ধ করে। আল্লাহ আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দেয়, বলে না আমি। আল্লাহ আমাদের বাড়ির মা গুলিকে বুঝার তৌফিক দেয়, বলে না আমি। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেক আল্লাহ হকের উপর চলা তৌফিক দান করে, বলুন আমি। জোরে বলতে পারলেন না? আল্লাহ দয়াময় দয়া আমাদের প্রত্যেকে তার আল্লাহ 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমি। জোরে বলেন আল্লাহুম্মা। নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবে। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাকের দরবারের মিরাজ। জোরে বলুন। আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলেন। বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়। আবার ইনানি আমাদের বাড়ি কিছু কিছু ভাই আছে, দেখবে কিছু কিছু ছেলে গরম পড়েছে, গরমে বেশি দেখা যায় এই একটু গেঞ্জি পরে মসজিদে গেছে। আপনাদের গোমা এলাকায় যায় কোনো কথা বলে না, এইটুখানে গেঞ্জি। আমি তাকে অপমান করিনি। ওই ছেলেটা যখন নামাজ পড়বে সুন্নত বা একা নফল, পাশ থেকে একজন ক্যামেরায় ফটোটা তুলে পরে দেখাবেন। এইটুখানি গেঞ্জি যারা পরে যায়, রুকুতে যখন যায় দেখবে গেঞ্জির নিচের অংশটা চাপে পিঠের কাছে উঠে যায়। কথা ঠিক বলছে না ভুল বলছে? আর যে ট্র্যাকস্যুট, ট্রাউজার বা প্যান্ট পরেছিল ওটার কোমরে থাকে না, চাপে চিতরে নেমে যায়, নিচয় নেমে যায়, পিছনের পুরো অংশটা হয়ে গেল ফাঁকা। বলুন নাউযুবিল্লাহ। যদি বলুন আস্তাগফিরুল্লাহ। ফরজ ফরজ হয়ে গেল, নামাজ শেষ না। মসজিদের পরিবেশটা কেমন হলো বলে? বলেন আপনারা, কত নোংরা পরিবেশ, পিছনে পুরো জায়গাটা হলো ফাঁকা। বলেন আস্তাগফিরুল্লাহ। যেও না। ভাইয়ের বিয়ের জন্য কত দামি দামি পোশাক কিনতে পারলেন। আর আল্লাহ রাসূল বলেছেন উত্তম ইবাদতটা নামাজ। ওই উত্তম ইবাদতে যাচ্ছেন, ওই রকম পোশাক। বাসে আছেন, ট্রেনে আছেন, সফরে আছেন, গাড়িতে আছেন, বাইরে আছেন, ওটা ভিন্ন জিনিস। বাড়ি থেকে সেটা জম্মায় যাচ্ছে এইটুখানি গেঞ্জি আর একটা ছোট্ট পাড়া ছোট ছেলে টুপিটা মাথায় হাতে আছে, মাথায় এই পেনটা হয়েছে। কথা বলে না একটু, হ্যাঁ বলে এটার মধ্যে কে থাকা ঠিক বলছে না ভুল বলছে? কখন গেল খুতবা শেষ, এক রাকাত হব হব ভাব ছুটছে, ছোট ছোট ছোট। আল্লাহ রাসূল বলেছে খুতবার আগে যে ব্যক্তি মসজিদে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা
রূপোর খাতার উপরে সোনার কলম তারা তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকবেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। যান আগে যান, তাইয়াতুল উযু, দখলুল মসজিদ, তাইয়াতুল মসজিদটা পড়েন, ক্বাবলাল জুমআ পড়েন 4 রাকাত সুন্নাত, জুম্মার পরে বাদাল জুমা 4 রাকাত, আখিরি যোহর 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। খালি সালাম ফিরানো অপেক্ষা, মসজিদ আর্ধেকে বেশি ফাঁকা। বাকিগুলো কে পড়বে বলে? ইমাম আর মুয়াজ্জিনকে মাইনে দিয়ে দেখেছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত সুন্দরভাবে করার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলুন, জোরে বলুন। কিছু কিছু ছেলে এই তো গেঞ্জি না না, সুন্দর করে জামা তৈরি করেন, আর গোল জামা করবেন, গোল জামা বলেন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন আল্লাহুম্মা আমিন। সবাই করবেন, কলার করবেন না, এই গোলগলা, গোলগলা এই ঘন্টি করবেন, ঘন্টি আর এই নেট, আর নিসফুস সা মানে হাঁটু আর পায়ের কাঁধের মাঝখানে, আর গোল জামা করবেন, কলার ছাড়া ঘন্টি আর নেট। জুম্মায় যাচ্ছেন, ওয়াক্তে নামাজে যাচ্ছেন, গোল জামা পরে যান। জলসা মাহফিলে বসে গোল জামা পরে, ফুরফুরা সেদিবে যান, আল্লাহ ওয়ালাতে দরবারে যান, হাক্কানি আলেম ওলামাদের সঙ্গে মোলাকাতে যান, গোল জামা পরে যান। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলিনি ফাদা পাঞ্জাবিতে নামাজ হবে না, বলেছি। আমি বলতে পারিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কেন মিথ্যা বলবো? কেন মিথ্যা বলবো? না না, ফাদা পাঞ্জাবিতেও নামাজ হবে, তবে গোল জামা আপনারা করবেন, সুন্নতি লিবাস একটা করবেন। বলুন ইনশাআল্লাহ। যদি বললেন আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে আজমি শরীফে যাওয়া লোক কেউ আছে? কথা বলে না, আজমি শরীফ কথা বলছে না, যাই না, খালি দরবারে ঢুকাও, পুরপুরিয়া 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 পুরপুরিয়া, কোন না গেলে তাকে চাদর নাই চাদর, পুরপুরিয়া যাও যাও, পাহাড় যাও, পাহাড় যাও, পাহাড় থেকে জিয়ারত করো। দেখেই চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না। তারাগার পাহাড়ে উঠলে নামতে হচ্ছে না গাড়ি থেকে, তার আগে ছুটছে পুরপুরিয়া পুরপুরিয়া, ইদারা ইদারা ইদারা, পুরপুরিয়া পুরপুরিয়া, ইদারা ইদারা। रास्ता देखिए निये, अरे खानका शरीफ आते, इधर बैठ जाइए। खानका शरीफ देख रहे हैं, आप ही की हुजूर ने, आप ही के हजरत ने बनाया है। इधर बैठ जाइए, इत्मीनान से, सुकून से ज़ियारत कीजिए। हमको पता है, हमको मालूम है, अब फोन नहीं लेता कि चादर नहीं चढ़ाता कि सिजदा नहीं करता। इधर बैठ जाइए, इत्मीनान से ज़ियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया दे के जाइए। बोले ना बड़ा, इरामती के ताका ঠিক না ভুল বলছি? দেখে চিনে ফেলছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ, এরা এগুলি করে না। সুবহানাল্লাহ বলে। সেই দরবার এটাকে দেখে ফুরফুরা শরীফের বিচার করলে হবে না, এটাকে দেখে দাদা হুজুরের বিচার করতে গেলে হবে না। দাদা হুজুরের মাপ কাটিতে ফেলে আমাকে বিচার করতে শেখেন, আমার মাপ কাটিতে ফেলে আস্তাগফিরুল্লাহ, ওনাকে বিচার করতে চেও না। কথা ঠিক না ভুল বলছি? আমার চল, আমার ভাষা, আমার কথাবার্তা, আমার উল্টা ভাষা যদি মনে হয় এলোমেলো, দূরে সরে যান, আমার কোনো দুঃখ না। জামানকে আপনারা ভালোবাসে, একটু আমার দিকে তাকান, মানে মানে 5 হুজুরকে ভালোবাসে, মহব্বত করেন, মানে আব্বাজান দাদাজান মুরব্বী হুজুরগুলোকে ভালোবাসে, মানে নীতি ঠিক করে। কে মানে না মানে আমার দেখার সময় না, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। বলুন ইনশাআল্লাহ। যদি বলেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। নীতিটাকে ঠিক করে। আখির জামানা চতুর্দিকে ফিতনা। কিছু কিছু মানুষ আবার ইদানিং বলতে শুরু করেছে ফুরফুরা শরীফ একটা সামান্য ছোট্ট বড় খান্দা। তুমি জানো আজ 800 বছরের ইতিহাস, ফুরফুরা শরীফ আল্লাহ দ্বীনের খেদমত করে যাচ্ছে। 800 বছর, সুবহানাল্লাহ বলেন। 1 বছর 2 বছর নয়, 800, 800, 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ আল্লাহ দ্বীনের খেদমত করে যাচ্ছে। জোরে বলেন। আমার দাদু শুয়ে আছে সেই হুগলি জঙ্গল সুফিতে, আজাদে মনসুর বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ। বাদশাহ আলাউদ্দিন খিলজি ছিলেন, বাদশাহ আলাউদ্দিন খিলজি। আমার দাদু শুয়ে আছে, পাশে ইসমাইল বগদাদি সিদ্দিকী রহমাতুল্লাহ। আমার দাদু মেদিনীপুর টাউনে শুয়ে আছে, হযরতে হাজী মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, এগুলো আমি অহংকার করে বলি, নাউজুবিল্লাহ, অহংকার না। আপনি ছোট করছেন কেন? ইজ্জত তো দিয়েছেন আল্লাহ, আপনার কষ্ট হচ্ছে কেন?
কথা ঠিক না? আমি কিন্তু অহংকার নিয়ে বলিনি, অহংকার নিয়ে বললে আল্লাহ যেন আমার উপর নারাজ হয়, এত বড় কথা বলছি। আমি অহংকার করে বলি না, উজবিল্লাহ। আপনার কষ্ট করছে কেন? ফুরফুরা শরীফের কোনো খিদমত নাই, ঐতিহ্য নাই, কেন বলেছেন? আপনি বলতে পারেন বর্তমান সময় সন্ধিক্ষণে যারা পীরজাদারা আছে যেভাবে খিদমত করা দরকার ততটা পারছেন, 100 বার বলতে পারেন, পারেন আপনি, আমি অস্বীকার করিনি। আমি তো আমি নিজেরটা স্বীকার করছি। আপনি কি বলে? আমি নিজে স্বীকার করছি যে গতিটা আমাদের আরো আগে যাওয়া দরকার, তো পারছি না, একটু কম। তা বলে এই নয় যে খিদমত হচ্ছে না, তা বলে এই নয় যে মাদ্রাসা মসজিদ মুক্ত খানকা হচ্ছে না, তা বলে এই নয় দান দানের দিকে পিছিয়ে আছে, তা বলে এই নয় তারা কিছু করছে না, এটা বলো না, করছে। যতটা দরকার ততটা হচ্ছে না, আরো দরকার বেশি। আল্লাহ আমাদের তারা বেশি করে খিদমত তৌফিক দেন, বলুন আমি। জোরে বলে, জোরে বলে। বর্তমান ফুরফুরা শরীফ দাদা হুজুর রহমাতুল্লাহ দরবারে সিলসিলার সবথেকে বড় ক্ষতি করে ফেলছে কিছু মূর্খ, যে সে মাইকে উঠে ফুরফুরার নাম দিয়ে ওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। আর আপনারা ইউটিউব শুনে দাওয়াত করছেন। আলেম ছাড়া স্টেজে উঠে ওয়াজ করাটা হলো শরীয়তে হারাম। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কিতাব লিখেছেন ওয়াজ শিক্ষা বলে, পড়ে দেখবেন। একজন মূর্খ ওয়াজ করাটা শরীয়তে হারাম। এই যে বুঝতে পারছেন না বাচ্চা? সানাউল্লাহ সিদ্দিকী যদি নামাজ না পড়ি, আপনাকে যদি নামাজের কথা বলি, ওই কথাটা আপনাদের অন্তরে গিঁথবে না। সানাউল্লাহ সিদ্দিকী যদি মা বাপের সাথে খারাপ ব্যবহার করি আর মাইকে ওঠে চিল্লে গেল বাপ মার খেদমত, বাপ মার খেদমত, আমি তো নিজেই করি না, আপনি কি করবেন? এই যে আমি বললাম বাপ মার খেদমত করো, আমার কথাটা আপনার অন্তরে গিঁথবে না। কেন? আমি নিজেই খেদমত করি না। বর্তমান সময় সন্ধিক্ষণ লজ্জার কথা কাকে বলবে? কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, নামাজটাও পড়ে না। এগুলো মাইকে বলার নয়, বুক ফেটে যায়। কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে দেখবেন বাপ মাকে ভাত দেয় না। কতজন ওয়াজ করে ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে দেখবেন জঘন্যর মধ্যে ঢুকে আছে। বলুন নাউযুবিল্লাহ। আমি আজ থেকে কয়েক বছর আগেকার কথা বলছি। আমি কয়েকবার এলাকার মাহফিলে বলেছিলাম, আমি ওই ঘটকপুকুর চৌমাথা ভেতরটা একটা স্কুল আছে, অসুবিধা হচ্ছে না? বিরক্ত লাগছে আপনাদের? কষ্ট হয়ে যায়। ঘটকপুকুর চৌমাথা, ওখানে ঘটকপুকুর বাজার একটা স্কুল আছে। ওই স্কুলে মাহফিল আজ থেকে 6-7 বছর আগে, লকডাউনের আগে এই মাহফিল, জিকিরের মাহফিলে ছিলাম। জিকিরের বসে আছি, একজন সরকারি প্রশাসন পুলিশ ডিপার্টমেন্টের একজন মানুষ আমার কাছে আসলে, মুসলিম ছেলে, কয়েকজন হিন্দু ভাই এসেছে, আর সেটা মুসলিম ভাই পাশে বসে একসাথে নাস্তা করলাম। তা কথোপকথন বলে, হুজুর কি বলবো, লজ্জা কেন বলবো? বলে হুজুর এই আলেম হুজুর দিনের অপমান কেন? হুজুর সবাইকে দিয়ে আমরা চলি হুজুর। মানে কি হলো? থানায় পিসি অফিসার থাকে, জানেন? পিসি টানে পিসি, কথা বলে কি সুন্দর উত্তম মধ্যম দিয়ে ভেতরের কথা বলে বার করে, 8 ডিগ্রি দিয়ে ভেতরের কথা বার করে, কথা বলে না? কি সুন্দর আদর করে উত্তম মধ্যম দিয়ে ভেতরের গোপন কথাগুলি বার করে, কথা বলে না? একটু আমি অন্য ভাষায় বলে দিলাম, উত্তম মধ্যম। সে আমার বাংলা ব্যাকরণ করেছিলাম, তো ডুমুরের ফুল হয়ে গেলি, কতদিন তুই হাটে হাড়ি ভেঙে দেওয়ার মতো অবস্থা। মানে গোপন কথা সবার সামনে বলে দিল, বাংলা ব্যাকরণ নেই কোনো। বলে হুজুর গতকালকে এই পাশে এক জায়গায় গিয়েছিলাম, আর বয়স্কা মহিলা কাঁপতে কাঁপতে এসে কাঁদতে কাঁদতে বিচার দিচ্ছে, স্যার এক্ষুনি চলো, আমার ছেলে আমাকে মেরে ফেললো। পুলিশটা বললো, ভাইজান দেখে এত মায়া লাগলো, বয়স্কা মহিলা কাঁপতে কাঁপতে, যা মা ঘরে যাও, মা কোনটা বাড়ি, ওখানে যাওয়া যাচ্ছে। ওর মেয়েটাকে পাঠিয়ে কিছুক্ষণ পর আমরা এসে দেখছি একটা ছেলে মুখে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাকে মারতে মারতে বুড়ি মেয়েটাকে পাঠিয়ে ফেলেছে, বলতে গলায় পা দিয়ে এক্ষুনি মেরে। থানায় গেলে কেন? ভাইজান দেখে এত কষ্ট হয়েছে, গাড়ি থেকে নেমেই ট্রেনে গিয়ে ছেলেটার কান মধ্যে একটা টেনে চড় মেরেছি, পুরো হকচক হয়ে গেছে, হাত ধরে। মারলেন কেন? তুই বলা করে কি বলে, মা মারছি কেন? থানায় বলে আজকে যাবো না। কেন? না যে কাজ আছে। কি কাজ? মিডিয়া হচ্ছে বলতো লজ্জা লাগছে আমাকে। কি কাজ? বলছে আজকে একটা জলসা আছে, কালকে যাবো। জোরে বলেন, জোরে বলেন।
বর্তমান সময় সন্ধিক্ষণে জলসা কমিটিগুলো হচ্ছে বিয়াদব, ওই ফোনে দেখে আর দাওয়াত করে। আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু বলি না আমাকে দাওয়াত করেন না, যে আলেম ওলামাকে দাওয়াত করবেন একটু দেখেন ওটা কে, বুঝছে, ওটাকে দেখেন ওটা কে। 3টে ভিডিও দেখে মন বলে দাওয়াত করে দিও নি, ওনার চরিত্রটা দেখো আগে কে ওটা। যার তার ওয়াজ শুনতে হয় না, ওয়াজ বলেই শুনতে হয় না। ঠিক বললাম না ভুল বললাম? বলছে ভাইজান বলছে আজকে জলসাতে যাব না, কালকে যাবো, আজকে জলসা সেরে জলসা থানার জেলে গিয়ে হবে। চিন্তা করেন তো, আল্লাহ পাক মুসলিম উম্মাহ কালের ফিতনা থেকে হেফাজত করে। বলুন আমিন, জোরে বলে, জোরে বলবেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যে কথা বলছি, ফুরফুরা শরীফ 800 বছরের ইতিহাস। আমার দাদু মুস্তাফা মাদানী হুজুর রহমাতুল্লাহ জানার নামে ওই মেদিনীপুর জেলা হয়েছে। মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাদুর নামে জেলা হয়েছে। উনি মুরিদ ছিলেন পাঞ্জাবের শরীফ হাজরতে মুজাদ্দিদ আল-ফসানি আহমদ ফারুক ইসরহিন্দি রহমাতুল্লাহ, আরবি 1000 শতাব্দীর মুজাদ্দিদ। ওনার তৃতীয় সাহেবজাদা